হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এলাম বাপিটের আসতে। তোমরা আমাকে কমেন্ট করেছো 32 ছাতির প্রিন্সেস কাট ব্লাউজ। এটা দেখো, 14.5 ঝুল, 32 ছাতি, 25.5 কোমর, 11.5 হাতা, 8.5 মোহরি। 14.5 প্রথমে ঝুলটা ছিল। আমরা কাপড়টাকে ভাঁজ করবো ছাতির 1/4 প্লাস 2.5 বা 3 ইঞ্চি। তাহলে 32 ছাতিকে 4 দিয়ে ভাগ করলে 4 আসছে 32, 8 প্লাস 3 11। এই 11 নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এই যে 11, এটা 14.5 একে 15.5 নিয়ে নিলাম। নিয়ে এই সোজা করে দাগ টেনে দেবো। প্রথমে নেবো 2 ইঞ্চি 2 সুতো গলা, তারপরে নেবো 3 ইঞ্চি 2 সুতো কাঁধ, তারপরে বগল নেব 5.5। আর এখানে গলা নামাতে বলেছে 7, তাই আমরা 6.5 নামাবো। যা বলবে তার থেকে হাফ ইঞ্চি কম নামাবো। তাহলে 6.5, 7 নামাতে বললে 6.5। দেখো আমাদের ড্রয়িংটা হয়ে গেছে। বগল যে 5.5 থাকে তার থেকে হাফ ইঞ্চি 1.25 ইঞ্চি নিচে নামাবো। এই আর গলাটা এই গোল করে দিলাম, হয়ে গেল। আর তোমরা প্রিন্সেস কাট বলেছো 32 ছাতির প্রিন্সেস কাট। এই প্রিন্সেস কাটটা কোথা দিয়ে কাটা হবে? এখানে আমি নেবো 3.5, এখান থেকে নেবো এই 5, এখানে আবার নেবো 3.5, আর এই বগল থেকে এই স্কোয়ার থেকে 1 ইঞ্চি নিচে শেষ করব। তাহলে দেখো এই, আর এই 1 ইঞ্চি যে টেকিংটা আমরা দিই, এই টেকিংটা এর সঙ্গে মিল করে দেবো। এই হয়ে গেল আমাদের প্রিন্সেস কাট ব্লাউজ। এটা এখন কাটবো না, এটা আমি লাইলিন কাটছি। আসল পার্ট একসঙ্গে কেটে একসঙ্গে স্টিচ করে নিয়ে তারপর দুটো একসঙ্গে কাটা হবে। সবসময় মাথায় রাখতে হবে প্রিন্সেস কাটের জন্য ঝুলে হাফ ইঞ্চি বড় নিতে হবে। যদি আমাদের 14 ঝুল থাকে সেটাকে 14.5 নিতে হবে। যদি 15 ঝুল থাকে 15.5 নিতে হবে, তার সঙ্গে প্লাস সেলাই কাপড়। আমার এটা 14 ঝুল ছিল, আমি 14, তার সঙ্গে এক সেলাই কাপড় 15, তার সঙ্গে আরও হাফ ইঞ্চি এক্সট্রা। কারণ হচ্ছে এই যে কাটাটা, এটাকে যখন আমি এরকম ধরে জুড়বো তখন এটা হাফ ইঞ্চি ছোট হয়ে যাবে। আর বগলটাও সবসময়ের জন্য পেছন পার্টের তুলনায় সামনের পার্টের হাফ ইঞ্চি বেশি নামাতে হবে। তাহলে আমার প্রিয় ছাত্রীরা এবং বন্ধুরা যারা দেখছো আমার ভিডিওটা, তারা নিশ্চয়ই প্রিন্সেস কাটটা কাটিংটা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে, ফোন করবে। আমার এখানে কাটিংয়ের স্কুলও আছে, কাজ শেখানোও হয়। প্লাস তোমরা যদি কেউ কাজ শিখতে চাও, নিজে দোকান করতে চাও, তোমরা আমার এই নাম্বারে যোগাযোগ করো। আমার নাম্বার হচ্ছে 9144237487। আমি নাম্বারটা নিচে দিয়ে দেবো, তোমরা ফলো করো। আচ্ছা, তোমরা আবার দ্বিতীয়বার ড্রয়িং না করে এইভাবেও করতে পারো। এ দেখো, এই সামনের পাটটা এইভাবে ফেলে দিলে হাফ ইঞ্চি নিচের দিকে ঝুলিয়ে দেবে। এ দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম যেটা, সেটা আমি কমিয়ে দিলাম। দিয়ে এই হচ্ছে গলার দাগ, এই হচ্ছে পুটের দাগ, এই হচ্ছে বগলের দাগ। বগলটা আমার হাফ ইঞ্চি কম হবে। দাগ দেওয়া হয়ে গেল। এই পিঠ রাখতে বলেছে 4, তাহলে 4, তার সঙ্গে 1 ইঞ্চি সেলাই কাপড় 5 নেব। নিয়ে এখানে নেবো 2 ইঞ্চি 2 সুতো। এটা কিন্তু 2.5 নেবো না, 2.5 নিলে কাঁধ গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। 2 ইঞ্চি 2 সুতো নেবে, নিয়ে এটাকে এইভাবে এই 4 কোণা করে নেবে। নিয়ে এই কোণটা একটু রাউন্ড করে দেবে। এটা না চৌকো না গোল, এটাকে ইউভি বলে, ইউ গলা বলে। এটা না চৌকো না গোল শেপ আসবে। গোড়াটা সমান করে নামবে, শুধু কোণটা একটুখানি কোণ হয়ে এই হবে।
আমি দেখো সামনের পাটের বগলের দাগের থেকে কিন্তু 1/2 ইঞ্চি এটা কম নামাবো পেছন পাটের বগল, কেন সামনে কেটে জুড়বো বলে বগলটা ছোট হয়ে যাবে। এটা তো কেটে জোড়ার ব্যাপার নেই, তাই জন্য এটা আমি 1/2 ইঞ্চি কম নামাবো, মানে 5.5 নামাবো। আমাদের কাটিংটা খুব সোজা, বগলের কোনো হিসাব করতে হয় না, 6 দিয়ে 4 দিয়ে সব ভাগ করতে হয় না। তোমরা গড়ে 5.5 নামাবে, আমরা যেভাবে কাটিং দেখাচ্ছি এভাবে কাটবে। আমি দেখো গলাটাকে একটু ডিপ করে নিচ্ছি, কারণটা হচ্ছে এটা পেছনে হুক বলেছে, তাহলে পেছনে হুক হলে 1/2 ইঞ্চি করে কমে যাবে, ওই জন্য আমি গলাটাকে আরেকটু বাড়িয়ে নিলাম, একটু ছড়িয়ে নিলাম। কেমন? তোমরা আমার কাটিংটাকে ফলো করবে। দেখো আমাদের পেছন পাট কাটা হয়ে গেছে। এইবারে আসছি হাতা। এখানে আমাকে হাতা বলেছে 11.5, হাতা বলেছে 11.5। এই হাতাটা আমি দেখো, এই আমার মোট কাপড়, এই মোট কাপড় দুপাশের পাড় একদিকে করলাম, করে 2 ভাঁজ করলাম, এই 2 ভাঁজ করে আবার এই 4 ভাঁজ করব। 4 ভাঁজ করার সময় মোহরাটা কত নেব, লম্বা আছে 11.5, তাহলে 11.5 আর 1 সেলাই কাপড় 12.5, তোমরা 13ও নিলে নিতে পারো। আর এই মোহরাটা রাখবো 7.5 বা 8। এই আমি একটা দাগ দিয়ে নিলাম, আবার এখান থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দেব। এই দেখো, এই আমি দাগ দিয়ে নিলাম। এর মোহরি আছে 8.5, আমি 9 ধরবো, তাহলে 4.5 আর 1.5 ইঞ্চি সেলাই কাপড় নেবো। এই 6, এই 6টা মোহরিটা মোহরার সঙ্গে মিলিয়ে দিলাম, আর এটা মধ্যিখান থেকে এই শেপ করে নিলাম। দেখো হাতার শেপটা দেখো, এই জায়গাটা যেন উঁচু না হয়, এই জায়গাটা উঁচু হলেই কিন্তু এখানে একটা কাপড় জমে যাবে। আমি একটু দাগ দেখে কাজ করছি, কেন তোমরা নতুন হাতে একটু সেলাই কাপড় বেশি থাকলে ভালো, যেন কম না হয়। এই আমাদের হাতা হয়ে গেল, দেখতে পাচ্ছ এই হাতা। মোহরাটা ছাতির 1/4 মাইনাস হাফ, তাহলে 8 ছাতি হয়ে 32কে 4 দিয়ে ভাগ করতে 8 হয়েছিল, 1/2 ইঞ্চি বাদ দিয়ে 7.5, বা তোমরা 8ও রাখতে পারো। আর মোহরি ছিল 9, 9-এর অর্ধেক 4.5, তার সঙ্গে 1.5 ইঞ্চি লাগাবো 6, হয়ে গেল হাতা কাটা। তোমরা আমাদের কমেন্ট করো, আমাদের ভিডিওটা ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমরা নতুন নতুন ভিডিও পাবে। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহী করে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে আমার প্রতিটা কাটিং একটু নতুনত্ব। তোমরা আমাকে ফলো করো, তোমাদের ভীষণ ভালো লাগবে, এবং ফিটিংসের গ্যারান্টি 1 চান্সে ভালো ফিটিংস হবে। বাপি টেলার্স থেকে স্বাগতম, গুড নাইট।